আজকে আমরা মাল্টিমিডিয়া সম্পর্কে জানব যে কিভাবে ইমেজ অথবা ভিডিও আনতে হয় একটি ওয়েব পেজে। তো প্রথমে আমরা একটি HTML ফাইল ক্রিয়েট করে নিই .html। আচ্ছা, আমি এখানে ভিডিও ও অডিও নামে দুটি ফাইল নিয়ে আসছি। এখানে ভিডিও অডিও, তো ফাইল দুটি আমার একদম এই মাল্টিমিডিয়া ফাইল বরাবর আছে। তো এখানে ভিডিওর জন্য ভিডিও নামে ট্যাগটি নিতে হবে। ভিডিও ট্যাগের SRC মানে সোর্স বলে দিতে হবে কোন ভিডিওটি প্লে হবে। এখানে আমাদের ভিডিওটির ফাইলটির নাম ছিল video.mp4। এটা ভিডিওর এক্সটেনশন হচ্ছে .mp4। আচ্ছা, এখন এর সোর্সটা চলে আসছে। এখানে আমরা কিছু অ্যাট্রিবিউট দিতে পারি, যেমন উইথ ডিফাইন করে দিতে পারি যে কতটুকু উইথ নিবে। এটা সাপোজ ধরেন 350 দিলাম, আর হাইট দেওয়ার দরকার নাই। এখন যদি আমরা ফাইলটা রান করি, তো ফাইল রান করলে আমরা এখানে দেখতে পাবো যে এই যে ভিডিওটা চলে আসছে, কিন্তু এই জায়গায় ভিডিওটা একটি ইমেজের মতো দেখা যাচ্ছে। ভিডিওটি না পারতেছি প্লে করতে, না পারতেছি, না হচ্ছে অটোমেটিক প্লে, কোনো কিছুই হচ্ছে না। তো তার জন্য এখানে আমাদের কিছু অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে। যেমন একটি আছে কন্ট্রোল নামে অ্যাট্রিবিউটটা যদি দেই আমরা, এখন ফাইলটি সেভ করার পর এখানে আমরা কন্ট্রোল করার জন্য বিভিন্ন অপশন পাবো। যেমন এই যে সাউন্ড অফ করার জন্য, ফুল স্ক্রিন করার জন্য, আরও এখানে কিছু অপশন আছে, যেমন ভিডিওর স্পিড বাড়ায়, ডাউনলোড করে, তারপরে এই ভিডিওটা একটা ইমেজের মতো শো হবে। আবার এই যে আমরা প্লে করতে পারতেছি, আবার অফ করতে পারতেছি। একটি ওয়েব পেজে যদি অনেকগুলো ভিডিও থাকে অ্যান্ড ভিডিওগুলো যদি অটোমেটিক প্লে হয় তাহলে কিন্তু সমস্যা। আবার ভিডিও যদি প্লে করার সাথে সাথেই ভিডিওগুলো সাউন্ড করে তাহলে ইউজার বিরক্তি হতে পারে। সেজন্য আমরা যদি চাই যে ভিডিওটি অটোমেটিক মিউট হবে, তার জন্য আমরা মিউট অ্যাট্রিবিউট অ্যাড করতে পারি। তো মিউট অ্যাট্রিবিউট অ্যাড করে যদি আমরা সেভ দিই, তাহলে দেখতে পারবো যে অটোমেটিক মিউট হয়ে গেছে এটা। আবার আরও কিছু আছে যে ভিডিও প্লে হওয়ার শেষে আবার ওই ভিডিওটি প্লে হবে, তার জন্য আমাদের দিতে হবে লুপ দিয়ে যদি আমরা সেভ দিই, তাহলে ভিডিওটি প্লে হওয়ার পর আমরা যদি ভিডিওটি শেষের দিকে থাকি, সাপোজ ধরেন 38 মিনিট 38 সেকেন্ডে যাওয়ার পর প্লে করি, এই যে ভিডিওটি আবার প্লে হচ্ছে, মানে ভিডিওটি শেষ হওয়ার পরে আবার ভিডিওটি প্লে হবে। 38 39 এই যে আবার প্লে হয়েছে। তো আবার যদি আমরা চাচ্ছি যে আমাদের ওয়েব পেজ লোড হওয়ার সাথে সাথে অটোমেটিক ভিডিওটি প্লে হবে, তার জন্য দিতে হবে অটো প্লে। এখন যদি সেভ করি, এই অটোমেটিক রান হচ্ছে। তো এই অটো প্লেটা কাজ করার জন্য আমাদের এখানে অবশ্যই মিউট অ্যাট্রিবিউটটা থাকতে হবে, নাহলে অটো প্লেটা কাজ করবে না। এটি হচ্ছে ভিডিও ট্যাগের কাজ। এখন আমরা চাচ্ছি অডিও নিয়ে আসতে। তো অডিওর জন্য অডিও নামে একটি অ্যাট্রিবিউট নিতে হবে, অডিওর জন্য একটি অডিও ট্যাগ নিতে হবে। অডিও আমাদের একটি সোর্স নামেরই ট্যাগ নিতে হবে। তো সোর্স ট্যাগের ভিতরে বলে দিতে হবে যে সোর্স কি। সোর্স এখানে আমাদের audio.mp3। এখন যদি আমরা সেভ করি, তাহলে ফাইলটা এখনও আসেনি। এখানে দিতে হবে কন্ট্রোল। আচ্ছা, এই আসছে। তো আমাদের অডিও জন্য এখানে অডিও কন্ট্রোল অ্যাট্রিবিউটটা দিতে হবে, তাহলে আমরা অডিওটা কন্ট্রোল করতে পারবো। তো অডিওরও ভিডিওর মতো মিউট, তারপরে লুপ, অটো প্লে এগুলো দেওয়া যায়। তো আমরা যদি এখানে ক্লিক করি, অডিওটা প্লে হতে থাকবে। তো এটা হচ্ছে অডিও। তো অডিও গেল। তারপরে আমরা যদি চাই যে ইউটিউবে প্লে হচ্ছে, এমন একটি ভিডিও শো হবে। যেমন আমাদের এখানে একটি ভিডিও আছে, তো এই ভিডিওটির লিঙ্ক আমরা যদি কপি করি, লিঙ্কটা কপি করে আনলাম। আমরা চাচ্ছি যে এই ইউটিউবের ভিডিওটি শো হবে। তো ইউটিউবের ভিডিওটি শো করার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে এমবেড করতে হয় আইফ্রেমের মাধ্যমে। আইফ্রেম নামের ট্যাগটিতে আমরা যদি দেই
ইউটিউবের এই মেইন লিঙ্কটে https://www.youtube.com তারপরে এমবেড স্ল্যাশ এই যে ইউটিউবের যে ভিডিও আইডিটি আছে আইডিটি কপি করে যে এখানে দেই, দেওয়ার পর সেভ করি। সেভ করলে এই যে ইউটিউবের ভিডিওটি চলে আসছে এখানে। এখন আমরা ইউটিউবের ভিডিওটি আরও কন্ট্রোল করতে পারি, যেমন এখানে আমরা দিতে পারি উইথ কন্ট্রোল করতে পারি। উইথ দিব কত, উইথ দেই 450, সেভ জি করি, এই যে 450 উইথে নিল। এখন আমাদের হাইটও দিতে হবে, হাইট দেই 300, সেভ দিই, এই যে ভিডিওটি চলে আসছে। এখন এখানেও আমরা বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট অ্যাড করতে পারি, অথবা এই যে ভিডিওতে যাব, ভিডিওটি আমরা নিতে যাচ্ছি, সেই ভিডিওটি শেয়ার অপশনে গিয়ে এই এমবেড নামে একটা অপশন আছে, এমবেডে ক্লিক করলে আমাদের সম্পূর্ণ কোডটি দিয়ে দিবে। এখানে আরও কন্ট্রোল করা যায়, অনেক কিছু আছে। তা আমরা এই কোডটি কপি করে নিই, এই কপি বাটনে ক্লিক করে কপি করে নিয়ে এই এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দিলাম। এখন যদি সেভ দেই, তারপরে আমাদের এখানে চাই, এই যে আমাদের ভিডিওটি এই জায়গায় চলে আসছে। আমরা এখানে তখন ভিডিওটি দেখতে পাবো, বা আমাদের ওয়েবসাইটে যে কোনো ধরনের ইউটিউবের ভিডিও আমরা প্লে করতে পারবো। তো এখন আমরা যদি চাই যে আমরা গুগল ম্যাপের কোনো একটা ম্যাপ আমাদের ওয়েবসাইটে নিব, গুগল ম্যাপ, আমার একটু নেট স্লো মনে হচ্ছে। সাপোজ ধরেন আমরা এই ঠাকুরগাঁওয়ের গুগল ম্যাপটি শো করাবো আমাদের ওয়েবসাইট। তো এটার এই ঠাকুরগাঁওতে ক্লিক করার পর এখানে যে শেয়ার বাটনে ক্লিক করব, এখানে যে এমবেড এ ম্যাপে ক্লিক করলে এরা HTML কপি করার জন্য অপশন দিচ্ছে। তো আমরা যে এই HTMLটা কপি করে এখানে যে পেস্ট করে দিই, ইউটিউবের মতো পেস্ট করে দেব, সেভ দিলেই আমাদের এখানে চলে আসবে ম্যাপটি। এই ম্যাপটি ঠাকুরগাঁও ম্যাপটি চলে আসছে। তো এভাবেই আপনারা প্র্যাকটিস করতে থাকেন, ইউটিউবের ভিডিও ম্যাপ অথবা অডিও ভিডিও আপনারা ওয়েবসাইটে ইনক্লুড করতে পারবেন।